আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি ইনশাআল্লাহ। আমরা আজ ভার্মি কম্পোস্ট প্রয়োজনীয়, আপনাদের হাতের কাছে প্রয়োজনীয় উপাদান দিয়ে কিভাবে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা যায় সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অনেক পুরাতন গোবর সার সংগ্রহ করেছি এবং সেটা রোদে শুকিয়ে নিয়েছি এবং এক ভাগ পুরাতন গোবর সার, তার সঙ্গে আমরা নিয়েছি এক ভাগ বালি এবং তার সঙ্গে আমরা আরও 2 ভাগ আবাদি জমির মাটি নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ঝুরঝুরে পরিমাণ দোআঁশ মাটি আমরা নিয়েছি। তার সঙ্গে আমরা প্রয়োগ করছি ডিমের খোলস। আমরা ডিমের খোলসটি প্রয়োগ করার জন্য 20 থেকে 30টি ডিমের খোলস নিয়েছি এবং সেটা একটি বোলের মধ্যে নিয়ে একটি ঘটনা দ্বারা সুন্দরভাবে ঘেটে খুবই মিহি করার আমরা চেষ্টা করছি। আমাদের অঞ্চলে এটাকে ঘটনা বলে, আপনাদের অঞ্চলে কি বলে জানি না, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম কি। তো আমরা ঘটনা দ্বারা এটাকে অনেক সুন্দরভাবে মিহি করার চেষ্টা করছি, যাতে করে আপনারা যত মিহি করবেন ততই এর ফলাফল ভালো পাবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন, ছোট ছোট করে ভেঙে নিয়ে তারপর ব্লেন্ডারে দিয়ে একদম পাউডারও করতে পারেন। এতে করে আপনারা অনেক কার্যকরী ফল পাবেন ইনশাআল্লাহ। তো আমরা ব্লেন্ডার ব্যবহার না করে আমরা ঘটনা দ্বারাই খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়ো করে নিয়েছি এবং সেটা ব্যবহার করছি। তার সাথে আমরা আরও ব্যবহার করছি নিমখোল হিসাবে আমরা অর্গানিক পদ্ধতিতে নিমখোল আমাদের বাড়ি থেকে কালেক্ট করা জাত নিম যেটাকে বলে, যেটা ঔষধি নিম, সেটার পাতা এবং ডাল থেকে আমরা নিমখোল তৈরি করার চেষ্টা করছি। আমরা আমাদের বাড়িতে একটা নিম গাছ রয়েছে এবং সেখান থেকে আমরা পাতাগুলো কালেক্ট করে রোদে শুকিয়ে আমরা এটাকে গুঁড়ো করে নিমখোল তৈরি করার চেষ্টা করছি। আমরা গুঁড়োটা অনেক মিহি করার চেষ্টা করেছি, কিন্তু খুব একটা বেশি মিহি হয়নি। তারপরেও আমরা এটা ব্যবহার করব ইনশাআল্লাহ। এখানে তাতেই কার্যকরী ফল দেবে, যেহেতু অর্গানিক পদ্ধতিতে আমরা এটা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন দ্রব্যগুলোকে খুব সুন্দরভাবে একত্র মেশানোর চেষ্টা করছি, সুন্দরভাবে মেশাচ্ছি। আপনারা যত ভালোভাবে মেশাবেন ততই ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। আমরা এখানে বালি ব্যবহার করার কারণও রয়েছে, যাতে করে খুব বেশি আমাদের এলাকার মাটিটা কাদক্ত হয়ে যায়, মানে কাদো হয়ে যায় এবং একটার সঙ্গে লেগে যায়। তো ঝরঝরা থাকে না সব সময়, বেশি পরিমাণ পানি প্রয়োগ করার কারণে এই প্রবলেম হয়, তাই আমরা বালি ব্যবহার করেছি। আপনারাও চাইলে এই বালি ব্যবহার করতে পারেন, এতে করে ফল ভালো পাবেন, পানিটা দ্রুত নিষ্কাশন হয়ে নিচে যেতে পারবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমরা এটাকে মিক্সড করার চেষ্টা করছি। যত ভালোভাবে এটা মিক্সড করবেন ততই এর কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং আপনারা সুন্দরভাবে জমিতে প্রয়োগ করতে পারবেন এবং আপনার ফলের বাগানে এবং ফুলের গাছের গোড়ায়, টবে এটা সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন। আমরা ফুলের গাছ লাগানোর জন্যই এই ভার্মি কম্পোস্ট জৈব সারটি তৈরি করছি, যাতে করে রাসায়নিক সার কোনো প্রকার প্রয়োগ না করে হাতের কাছে পাওয়া উপাদান দিয়েই খুব সহজেই যাতে আপনারা তৈরি করতে পারেন, সেইভাবেই আমরা তৈরি করছি এই ভার্মি কম্পোস্ট সারটি। তো সব দিক থেকে আমরা খুব সুন্দরভাবে এটাকে দেখতেই পাচ্ছেন মিক্সড করে নিচ্ছি, কারণ সুন্দরভাবে মিক্সড করার কোনো বিকল্প নেই। আপনারা উত্তম কার্যকরী উপাদান পেতে গেলে অবশ্যই ভালোভাবে মিক্সড করতে হবে, কারণ আমরা যেহেতু এখানে নিমখোল ব্যবহার করেছি, যা অতিরিক্ত কোনো গাছের নিচে ব্যবহার করা খুবই ক্ষতিকর, এটা পরিমাণ মতো ব্যবহার করতে হয়। তো আপনারা মিক্সড ভালোভাবে না করলে আপনার যদি দেখা যায় যে নিমখোলের অংশটি একটা সাইডে রয়েছে, তাহলে সেই মাটিটি যে গাছের, তাই আপনারা অনেক ভালোভাবে এটা মিক্সড করবেন আশা করছি এবং সুন্দর ফল পাবেন, গাছের গ্রোথ বৃদ্ধি পাবে এবং গাছ থেকে বিভিন্ন প্রকার কীটনাশক দূরীভূত হবে। আমরা গাছের টবের গোড়ায় নিমখোলটা আলাদাভাবে ব্যবহার করি, কিন্তু আমরা একসঙ্গেই মাটির সঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু গোবর মাটি এবং মাটিটি আমরা দীর্ঘদিন রেখে দেব, তাহলে এর কার্যকারিতা আমরা যখন বস্তায় রেখে দেব তখনও পোকামাকড়ের আক্রমণ করবে না, কারণ আমরা এটা তো প্রতিদিন তৈরি করা সম্ভব নয়। আমরা একবারেই তৈরি করে রাখছি এবং আস্তে আস্তে এটা আমরা প্রয়োগ করব এবং ব্যবহার করব।
তো এই কারণেই আমরা নিম খোলটি এখানে দিয়ে দিয়েছি এবং আমরা এটা একটি বস্তায় ভরে একটা নির্দিষ্ট শুকনো জায়গায় রেখে দেবো, যাতে করে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখন প্যাকেটিং কার্যক্রম চলছে। আমাদের সঙ্গে আমার ছোট ভাতিজা রয়েছে, সে আমাকে হেল্প করছেন বস্তা ধরার জন্য। তো সব দিক থেকেই আমাদের নিমখোলটি প্রায় সারটি প্রায় ভার্মি কম্পোস্ট সারটি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে নির্দিষ্ট একটি শুকনো স্থানে সংরক্ষণ করব এবং দীর্ঘদিন রেখে দেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম ইন্টারেস্টিং